মাঝে সুভদ্রা রানী দেখায় প্রেমে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে পবিত্র রথযাত্রার দিনে চলে এসেছি মহিষাদলে। তোমাদের দেখাবো প্রায় 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী মহিষাদলের রথযাত্রা ও রথের মেলা। রথযাত্রা উপলক্ষে সকাল থেকে পুজো অর্চনা শুরু হয়ে গেছে। এই মহিষাদলের রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশাপাশি বিরাজ করেন মহিষাদল রাজবাড়ির দেবতা গোপালজিউ। তাই গোপালজিউকে পালকি করে মহিষাদল রাজবাড়ির মন্দির থেকে রথ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর থেকেই প্রচুর মানুষের ঢল নেমেছে মহিষাদলের বুকে। এখন থেকেই মানুষজন চলে এসেছেন রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য এবং রথের রশ্মিতে টান দেওয়ার জন্য। পালকি করে রাজবাড়ির সদস্য যাচ্ছেন রথের প্রাঙ্গণে। এরপরই শুরু হবে রথযাত্রা উৎসব। মহিষাদল রথযাত্রার প্রাঙ্গণে চলে এসেছি। এই দেখুন, দূরে দাঁড়িয়ে আছে প্রায় 40 ফুট উঁচু রথ। আগে এই রথটি 17 চূড়া সম্পন্ন থাকলেও বর্তমানে এটি 13 চূড়া সম্পন্ন হয়েছে। রথযাত্রার প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণই পরে রথযাত্রার রশ্মিতে টান পড়বে। রথযাত্রা উপলক্ষে এখানে বিনামূল্যে জল দেওয়া হচ্ছে। দেখুন, বিনামূল্যে জল প্রদান করা হচ্ছে রথযাত্রা উপলক্ষে। ধীরে ধীরে মাসি বাড়ির দিকে এগিয়ে আসছে প্রায় 250 বছরের ঐতিহ্যবাহী মহিষাদলের রথ। লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়েছে এই প্রাচীন রথযাত্রায়। পুরী ও মাহেশের পর এই মহিষাদলের রথযাত্রাই হলো তৃতীয় প্রাচীনতম রথযাত্রা। আর এই রথে রয়েছে 13টি চূড়া এবং 36টি চাকা, যা টেনে নিয়ে চলেছে 4টি রশ্মির মাধ্যমে। লক্ষ লক্ষ ভক্তের সমাগমে এই সুউচ্চ ঐতিহ্যবাহী মহিষাদলের রথ এগিয়ে চলল আস্তে আস্তে মাসিবাড়ির দিকে। সেখানেই 7 দিন থাকবে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, সঙ্গে গোপালজিউ আবার ফিরে আসবেন নিজের জায়গায়। রথ আস্তে আস্তে এগিয়ে চলল মাসিবাড়ির দিকে। এবার চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই মহিষাদলের সেই সুবিশাল রথের মেলা, যা থাকতে চলেছে প্রায় 1 মাস ধরে। মহিষাদল রথতলা থেকে রাজবাড়ি যাওয়ার ঢালটায় অনেক চারা গাছের দোকান বসেছে। এখান থেকে আপনারা বিভিন্ন ফল ও ফুলের চারা কম দামেই কিনতে পারবেন। মেলার মাঝেই দেখা মিলল বাবা ভোলেনাথের। মহিষাদলের রথের মেলা প্রধানত রাজবাড়ির চত্বরে এবং রাজ কলেজের আশেপাশেই বসেছে, তাই এই সব জায়গাগুলিতেই মানুষের ভিড় প্রচুর। প্রায় 1 মাসের এই মেলায় দোকানদানি বসেছে প্রচুর এবং সব রকমই কেনাকাটার জিনিস রয়েছে এখানে। রথের মেলার বিশেষ আকর্ষণ দেখুন, এখানে টিয়া পাখি, কাকাতুয়া পাখি, বনি পাখি এবং কুকুর, খরগোশ, মাছ সব কিছুই পাওয়া যাচ্ছে।
অল্প দামে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি পোষ্য কিনে নিয়ে গিয়ে বাড়িতে পুষতে পারেন। এরপর রয়েছে আরও একটি মহিষাদল রথের ঐতিহ্যবাহী জিনিস, কাঁঠাল। এইখানে দেখুন হোলসেল কাঁঠাল বিক্রি হচ্ছে, ঢেলে বিক্রি হচ্ছে কাঁঠাল। কম দামে কাঁঠাল পেয়ে নিয়ে যান এই মহিষাদলের রথের মেলা থেকে। বাবা পচে গেছে। না না কোচ ভেঙে দেবো, কোচ ভেঙে দেবো। হাতে তুলে দেখেন, কোচ ভেঙে দিব, খাতা নাইলে নিতে হবে না, খাতা নাইলে নিতে হবে না। এটা 1300 টাকা। রথের মেলায় কাঁঠালের পাশাপাশি মাদুর, পাপোশ, চাটাই, ভোগলা দিয়ে তৈরি জিনিসপত্র সব কিছুই পাওয়া যাচ্ছে। মেলায় বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার রাইডও এসেছে, টার্নিং হুইল, ব্রেক ডান্স, নাগরদোলা, ড্রাগন রেল এবং ছোট ছোট বাচ্চাদের রাইড। এছাড়াও অনেক রকম রাইডের ব্যবস্থা রয়েছে এখানে। এইসব জিনিস ছাড়াও রথের মেলায় অন্যান্য মেলার মতোই প্রচুর খাওয়া দাওয়ার দোকান, জামা কাপড়ের দোকান, গয়নাগাটির দোকান এবং ঘরের মালের দোকান বসেছে। সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। মহিষাদলের রথযাত্রা এবং রথের মেলা দেখার পর চলে এসেছি মহিষাদলের বিখ্যাত ঘুগনি গলিতে। এই গলির প্রত্যেকটি দোকানেই বিক্রি হয় ঘুগনি মুড়ি চপ। আর দেখুন প্রত্যেকটা দোকানেই ভিড় কী পরিমাণের। কেন এই বিখ্যাত এখানকার ঘুগনি মুড়ি? প্রত্যেকটি দোকানেই এত লোক, বসার জায়গা নেই। রথের মেলায় আসলে এই বিখ্যাত ঘুগনিগুলির ঘুগনি মুড়ি চপ একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের এই ব্লগটা ঘুগনি মুড়ি খেয়েই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।